হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডেতে কীরকমভাবে আমরা সেলিব্রেশন করলাম আর কি কি রান্না হয়েছে এটাই, ঠিক আছে? তো খুব ঘরোয়াভাবে বার্থডেটা হয়েছে, ঠিক আছে? তো বেশি কাউকে বলতে পারিনি, ছোটো মোটো করে বানিয়েছি। তো দেখো, এদিকে রান্না চাপিয়ে দিয়েছে, তো কেউ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, কিভাবে এনজয় করলাম না করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে, আমি প্রথম থেকে দেখাতে পারিনি। এইটা হচ্ছে ডাল রান্না হয়েছে, আর এটা হচ্ছে কাবলি চানা দিয়ে পনিরের রসা, আর এদিকে হয়েছে পায়েস। তো দেখো পায়েসের কালারটা দারুণ এসেছে না? তো এদিকে দেখো চকলেট কেকও চলে এসেছে। তো যাই হোক, কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর এদিকে রান্নাটা এখনও আমাদের সম্পূর্ণ হয়নি, কেননা নিজেরাই রান্না করছি তো তার জন্য। তো দেখো এই দিদি রান্না করছে, তার সাথে এই দিদির সাথে আমিও হাতে হাতে করে দিচ্ছিলাম। তো যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না মানে কতজন আত্মীয় স্বজন আসবে। তো বেশি জনকে যেহেতু ইনভাইট করিনি, তো অল্প কিছু আছে। তো দেখো এদিকে আমার বেটা নাচ করছে, আর এদিকে এটা হচ্ছে আমার ভাস্তা। তো আমি এদিকে রান্না করছি। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, জীবনে তো ক্যামেরা ধরে দেয় না, তো আজকে ক্যামেরা ধরে দিচ্ছে দেখো। তো বললাম একটু ধরে দাও, আমি তো এদিকে রান্না করছি, তো আমাকে একটু তোলো। তা যাই হোক, প্রতিদিন তো আমি নিজে নিজে ক্যামেরা করি। তো এদিকে দেখো আমাদের একবার ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে, আমরা আবার বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এমনি সাদা ভাতও হবে। তো তারপরে আমার রান্না হয়ে গেছে, এবার আমি একটু রেডি হবো, তার কারণ কেক টেক নিয়ে চলে এসেছে। অল্প পরিমাণ বেলুন দিয়ে সাজিয়েছি, তার কারণ হচ্ছে বেলুন আর যে কি বলে আরে উঠে না একটা চিচ্চিরি, কি বলে ওটা জানি না, ওটার নাম জানি না। আর যেটা মনে করো যে হ্যাপি বার্থডে লেখা থাকে যে ইসের মতো, ওটা কি করেছে দোকানে ভুলে চলে এসেছে। এখন কি করে আনবে? তো দেখো কেক নিয়ে শুধু চলে এসেছে, ওটা আনতেই ভুলে গেছে। যা মনটা খারাপ হয়ে গেছে না, তো কি করব। তারপরে ওইভাবে করলাম, আর রাতও হয়ে গেছিলো, বাইরে অনেকটা বৃষ্টি পড়ছিল, যে আরেকবার গিয়ে নিয়ে আসবে। দোকানটা এত দূরে ছিল না, কি বলবো। তারপর দেখো কয়টা ঘরে বেলুন ছিল, ওই বেলুন কটা দিয়েই মনে করো কোনো রকম করে সাজালো। তারপরে এই দেখো এখানে মিনিট হচ্ছে, এরপর আমি কেক কাটবো। দেখো ভালো লাগছে না, আমি কত কিছু আনতে বলেছিলাম, এনেছে, কিন্তু ব্যাগটা দোকানে ফেলে রেখে চলে আসে। তো ফাইনালি আমি কেকটা কেটে নিলাম। আর উপর থেকে শুধু একটা পার্টি স্প্রে এনেছিল, সামনের দোকানে পাওয়া যায়, বলেছিলাম যে পার্টি স্প্রেটা যাই নিয়ে আয়, তো পার্টি স্প্রেটাই শুধু আনা হয়েছিল। আর যেগুলো এনেছিল সব ভুলে রেখে চলে আসে। কি বলবো বলো, এরকম কি ভুল তোমাদের সাথে হয়? তো প্লিজ কমেন্ট করে জানিও। সবই ঠিক আছে, মাঝখান থেকে আমি বলেছিলাম একটা বার্থডে গার্লদের একটা কত কিছু, একটা মুঠো কিনতে বলছে, কিচ্ছু আনেনি, এনেছিল ভুলে রেখে চলে আসছে। তো যাই হোক, এভাবে করে আমি কেকটা কেটে নিলাম। তারপরে দেখো সবাই হুড়োতুড়ো লাগাচ্ছে যে পার্টি স্প্রে কার গায়ে পড়বে না পড়বে। আর তার মধ্যে এখন শুরু হবে কি, কেক আমাকে কে কত খাওয়াতে পারে। তো গায়ে সত্যি বলছি, এত কেক খেয়েছি না, এত সবার হাতে এত কেক খেয়েছি, কেক খেতে খেতে পরে যে খাওয়াও, তো খাওয়ারের ইচ্ছাটা আর জাগেনি। তো যাই হোক, এভাবে দেখো সব আমার ফ্রেন্ডরা এসেছে, শুধু ফ্রেন্ডদেরকেই বলছি, মা এসেছে। তারপরে সবাই আমাকে এক এক করে কেক খাইয়ে দিল, আমিও সবাইকে কেক খাইয়ে দিলাম, সবাই আমাকে গিফটও দিল। তো কী আমি গিফট পেয়েছি সেটা তোমাদের আলাদা একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো দেখো, সবাই এক এক করে দিয়েছে, কিন্তু যতগুলো গিফট পেয়েছি খারাপ পাইনি। সবাই আমাকে এতটা ভালোবাসে যে আমাকে সবাই ভালো ভালো জিনিসই দিয়েছে, যেগুলো আমার দরকারি, যেগুলো আমার কাজে লাগে, সেগুলোই দিয়েছে। দেখো এটাও আমার একটা ফ্রেন্ড হয়, আমাকে কেক খাওয়াচ্ছে, সাথে সাথে কেকটা আবার গালেও লাগিয়ে দিচ্ছে। এটা কোনো মানে হয় ভাই? কেক তো খাওয়ার জিনিস, কেক তো গালে লাগানোর জিনিস না। তো গাইস, কেকটা কিন্তু এত টেস্ট ছিল, কি বলবো, সত্যি সবাই হাসছে, আমার গালে সব কেক লাগিয়ে দিচ্ছে। তো সবাই হাসছে দেখে, যাই হোক হাসারই কথা, আমিও হাসি, আমি এত পরিমাণে হাসি তখন, আর কি বলবো। দেখো আমার বরকে কেউ ছেড়ে দিচ্ছে না, আমার বরকেও সব কেক লাগিয়ে দিচ্ছে। তো তারপরে দেখো অনেক মজা হলো। এই যে আমার মা এখন আমাকে একটা শাড়ি দিবে, মা খুব সুন্দর একটা শাড়ি এনেছিল, তো এই শাড়িটা পরে ভিডিও করবো। এই যে আমি আমার যাকে কেক লাগিয়ে দিলাম, এটা কিন্তু আমার বড় যা, ঠিক আছে? তো আমরা তো বড় যা বলতে সেই বড়, আমরা তোমাদের দাদা ভাইরা তো দুই ভাই। তো যাই হোক, এই যে এখন এই বাচ্চাটা কী করলো, তার বাবাকে একটু ইসে দিয়ে দিল, পার্টি স্প্রে দিয়ে দিল। তো মা বলছে কি আমার দিকে একটু ক্যামেরাটা ধরাও, আমি আমার বেটিকে গিফট দিচ্ছি, দেখাবো না? তো যাই হোক, আমার মা আমাকে গিফট দিয়ে দিল, তো আমি রেখে দিলাম। তারপরে আমি সবাইকে কেক খাইয়ে দিলাম, ঠিক আছে? আর আমাকে তো সবাই কেক খাইয়ে যাচ্ছে, মনে হয় কি অর্ধেক কেক আমিই খেয়ে নিলাম। তো সবাই একটু একটু নিজেরাও খাচ্ছে, শুধু আমাকে খাওয়াচ্ছে তা না। তারপরে আমি কি করলাম, কেকটা নিয়ে সব দেখো না, কেকটার 12টা বাজিয়ে দিচ্ছে উপরে, যে আমার হাসি পাচ্ছে, যেটা আমার ভাসুর। তো যাই হোক, চলো আমি কেকটা এখন নিয়ে কেটে সবাইকে আমি দিয়ে দিয়েছি আগে, কেন আমি রাখা। তারপরে একটু ড্যান্স হচ্ছে, এই দেখো ড্যান্স কিন্তু গাইজ অনেক হয়েছে, ঠিক আছে? তার কারণ হচ্ছে অনেকটা আমি ড্যান্স তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। অনেক মজা করেছি, কি বলবো, ভাবিনি যে এতটা এনজয় করব। এক তো করার ইচ্ছাই ছিল না, তোমাদের দাদাভাইয়ের জন্য করলাম। তো যাই হোক,
এই সবগুলো আমার ফ্রেন্ড। আর ওই যে লাল জামা পরে আছে ওটা আমার যা। তো যাই হোক আমাদের কিন্তু বন্ডিংটা খুবই ভালো, একদম বোনের মতো। আমরা যদি দুজনে কোথায় যাই না, কেউ বলে না যে এটা তোমার যা, বলে কি এটা তোমার বোন, সবাই বলে। তো যাই হোক আমাদের দুজনের অনেকটা মিল আছে, তার জন্য সবাই বলে। আর এটা আমার ফ্রেন্ডের দিদি, সবাই মিলে আমরা একটু ড্যান্স করছি। তো যাই হোক অনেক ড্যান্স করেছি, করতে করতে এত গরম লেগে গেছে আর কি বলবো। বাইরে মানে ফ্যানের হাওয়াও কাজ করছে না, এতটা গরম পড়েছে। তো সবাই ভিডিও করছে, আমি কি করো ভিডিও করো, তোমাদেরই দিন তাই না, একটু তো ভিডিও না করলে হয় না, এটাই স্মৃতি হয়ে থেকে যাবে। তারপর দেখো এরা কিন্তু খুব একদম মানে শখ ফুর্তি যাকে বলে, মানে আমরা বলছি মানে এনার্জি এত মানে এতটা মানে অনেকটা রাত অবধি আমরা ড্যান্স করেছি। তারপরে কি করব, যারা এসেছে তাদেরকে তো খেতে দিতে হবে তাই না। তারপর খেতে দেওয়ার জন্য সব রেডি করছি। তার আগে এখন দেখো আমার যা একটু নাচবে, তো আমি হাঁপিয়ে গেছি, আমরা সবাই থেমে গেছি কিন্তু সে এখনও থামেনি। সে এখন মানে করে যাচ্ছে কি বলবো, তো সেটাও তোমরা দেখতে পারবে। আমি ভয়েসটা কিন্তু পরেই দিচ্ছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি কেউ স্কিপ করবে না, ঠিক আছে। তোমাদের সাথে শেয়ার করছি কি স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে, একটু মজা পাবে, একটু হলেও মজা পাবে। তো যাই হোক সে গান পাল্টে দিয়ে এখন নিজের পছন্দের গান চালাচ্ছে, বলছে এই গানটা আমার আর ভালো লাগছে না, কিন্তু আমার এই গানটা দারুণ লাগে। তো পুরো ঘেমে গেছি গাইস। তারপরে দেখো নিজের পছন্দের গানে নাচ করছে, দেখেছো। তো যাই হোক তারপরে ডান্স কমপ্লিট, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে। আগেই এক ব্যাচ বসে গেছে, আমি ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে এই দেখো এরা বসেছে, এরপর আমি খাবো। তো আমি কি খাচ্ছি বলো তো, সারাদিন কিছু খাইনি, তো শুধু ফ্রাইড রাইস আর পনিরের সবজিটা নিয়ে বসে গেছি। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার